এক্ষেত্রেও দেখা যায় যে জীবনে একবার হজ করতে গিয়েছি, এখন হাজিরার সাথে চুমা না দিলে কেমন হজ হলো, আমাকে চুমন দিতেই হবে। অথচ চুমো দেওয়া হলো সুন্নাহ এবং মানুষকে কষ্ট দেওয়া, আঘাত করা, এটি হলো কবিরা গুনাহ। বাইতুল্লাহ নির্মাণ করার সময়ে যে পাথরে দাঁড়িয়ে তিনি ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরকে মাকাম ইব্রাহিম বা সেই পাথরে যে পদচিহ্ন রয়েছে সেটি হলো মাকাম ইব্রাহিম। অনেকে আমরা সেখানে চুম্বন করি, জড়িয়ে ধরি, সেখান থেকে বরকত হাসিল করি, এটিও ঠিক নয়। তো আমি এমন একটি নগরীতে যাচ্ছি যেখানে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহম রয়েছে। এই জন্য জামান এবং মাকান, জামান তথা স্থান এবং সময়ের গুরুত্ব রয়েছে। এখানে একটি যে ভুল হয়ে থাকে বাইতুল্লাহ গিয়ে, সর্বপ্রথম যে ভুলটি হয়ে থাকে যে আমরা আগে সরাসরি যেমন মসজিদে প্রবেশ করার পরে আমি মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ে থাকি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত পড়ে থাকি, এটা আমরা অনেকেই বাইতুল্লাহতে গিয়ে করি, কিন্তু বাইতুল্লাহর ক্ষেত্রে এটা চলবে না। হজ প্রশিক্ষণ ও হাজি সম্মেলন 2026-এর সভাপতি, প্রধান অতিথি ও আমরা সামনে উপবিষ্ট হাজি মহোদয় যারা আছেন, হজ করার ইচ্ছা পোষণ করেছেন। তো মূল আলোচনার আগে একটি কথা আপনাদের উদ্দেশ্যে, সেটি হলো যে আমরা দেশ থেকে অনেক দিন আশা বেঁধে যে জীবনে একবার হজ করব, মক্কা মদিনা জিয়ারত করব, এই উদ্দেশ্যে আমরা হজে যাই, কিন্তু এত কষ্ট করে এত অর্থ ব্যয় করে দেখা যায় যে আমার সব কিছুই নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে নিয়ত বা ইখলাসের কারণে। আমরা অনেককে দেখেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা মদিনায়, প্রায় 2012 থেকে 21 পর্যন্ত এরকম অনেক আমার স্বচক্ষে দেখা এবং বাস্তব এরকম অনেক হাজিকে দেখেছি যে তাদের ইচ্ছা উদ্দেশ্য অনেকটাই অন্যরকম, যেটা হওয়া উচিত নয়। যেহেতু আমি একটা ইসলামের অন্যতম রুকন হজ আমি পালন করতে যাচ্ছি, এজন্য আমার ইখলাসটা, নিয়তটা সেভাবেই হওয়া উচিত। যেমনিভাবে আমি সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য বিষয়কে যেভাবে আমার গুরুত্ব দেই, সেভাবেই আমাকে এখানে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু অনেক বড় লোক থাকেন, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির লোক থাকেন, তাদের কথাবার্তা, তাদের আমল দেখে মনে হয় না যে আল্লাহর উদ্দেশ্যে হজ করতে এসেছেন। এজন্য হাজিদের উদ্দেশ্যে কথাটা আপনাদের বলবো, অবশ্যই আমাদের ইখলাস, নিয়তটা আগে ঠিক করতে হবে। এরপরে আমরা জানি যে পৃথিবীর বুকে সবচেয়ে উৎকৃষ্ট নগরী, উৎকৃষ্ট শহর মক্কা নগরী এবং মদিনা নগরী তথা মাহবাতুল ওহী, যেখানে কোরআন নাজিলের স্থান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তার উপরে নাজিল হয়েছে এবং তিনি স্বয়ং কোরআনের দার্স এবং তাদরিসের কাজ করেছেন সাহাবাদের মাঝে। তো আমি এমন একটি নগরীতে যাচ্ছি যেখানে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহম রয়েছে। এই জন্য জামান এবং মাকান, জামান তথা স্থান এবং সময়ের গুরুত্ব রয়েছে। এই গুরুত্বের ক্ষেত্রে আমরা অনেক সময় গুলো করে থাকি। যতটুকু কোরআন এবং সুন্নাহর মধ্যে, সহিহ সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, তার চাইতে আমরা আবেগ দিয়ে সেটাকে মানার চেষ্টা করতে গিয়ে আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। তার মধ্যে হলো মাআলিম মক্কা ওয়াল মদিনা, তথা যে দর্শনীয় স্থান রয়েছে মক্কা মদিনার, সে অনেকগুলো রয়েছে। আমি একটা নাম বললে হয়তো বা সময় হবে না, তো গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য যে জায়গাগুলি, সেগুলোর কথা আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা যখন সরাসরি যেহেতু মক্কায় গিয়ে থাকি, হয়তো ডাইরেক্টলি আমরা মক্কায় যাই অথবা মদিনা যাই, তো মক্কা গিয়ে আমাদের যে প্রথম করণীয়, সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হলো বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ তওয়াফ করা বা প্রদক্ষিণ করা। এখানে একটি যে ভুল হয়ে থাকে বাইতুল্লাহ গিয়ে, সর্বপ্রথম যে ভুলটি হয়ে থাকে যে আমরা আগে সরাসরি যেমন মসজিদে প্রবেশ করার পরে আমি মসজিদে গিয়ে মসজিদ পড়ে থাকি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত পড়ে থাকি, এটা আমরা অনেকেই বাইতুল্লাহতে গিয়ে করি, কিন্তু বাইতুল্লাহর ক্ষেত্রে এটা চলবে না। সর্বপ্রথম যে আপনার কাজ হবে সেটি হলো বাইতুল্লাহ প্রদক্ষিণ করা, তওয়াফ করা। কিন্তু
এর চাইতে আমার কাছে বা আপনার কাছে মনে হয় যে আমি 2 রাকাত নামাজ পড়বো আগে, জি না, আপনি সর্বপ্রথম যে আপনার কাজ হবে সেটি হলো বাইতুল্লাহ তওয়াফ করা। তো এরপরে বাইতুল্লাহর যে হাতিম রয়েছে, হাতিম বলতে ধনুকের মতো উত্তর সাইডে যেটি দেখবেন, এটা হলো কি হিজির বলা হয় আরবিতে, বা বাংলাতে হাতিম বলে আমরা চিনি। এটিও বাইতুল্লাহ তথা কাবা ঘরের অংশ। আমরা এখানে সালাত আদায় করার জন্য অনেকে চেষ্টা করি বা আশা করি যে আমি এখানে যাব, ধাক্কাধাক্কি করে হোক, যেভাবে হোক, কিন্তু আমরা সুযোগ পেলে সহজে যদি হয় তাহলে আমরা কি করব, সেখানে সালাত পড়বো। আর না হলে সেখানে মানুষকে কষ্ট দিয়ে সালাত পড়ার, অন্য কোনো কিছু করার, সেখান থেকে বরকত নেওয়ার চেষ্টা আমরা করব না। 3 নম্বর বিষয় যেটি বলবো হাজরে আসওয়াদ সম্পর্কে, কারণ এ সম্পর্কে আল্লাহ রাসূলের অনেক হাদিস বর্ণিত হয়েছে যে হাজরে আসওয়াদ জান্নাতি একটি পাথর, আমরা জানি। এখানে হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়া সুন্নাহ। তো এক্ষেত্রেও দেখা যায় যে জীবনে একবার হজ করতে গিয়েছি, এখন হাজরে আসওয়াদে চুমা না দিলে কেমন হজ হলো, আমাকে চুমন দিতেই হবে। অথচ চুমো দেওয়া হলো সুন্নাহ, এবং মানুষকে কষ্ট দেওয়া, আঘাত করা, এটি হলো কবিরা গুনাহ। তো গুনার কাজ করে আপনি ওই সুন্নাহ পালন করা আপনাকে নির্দেশ দেওয়া হয় নাই। আপনি সুযোগ পেলে সহজে যদি আপনি পান, কাউকে কষ্ট দেওয়া ছাড়াই, তাহলে আপনি হাজরে আসওয়াদে চুম্বন দেবেন। এছাড়া হাজরে আসওয়াদে চুম্বন আপনি মানুষকে কষ্ট দিয়ে দিতে যাবেন না। 4 নম্বর যে কথাটি বলবো সেটি হলো মাকাম ইব্রাহিম। দেখবেন যে বাইতুল্লাহর পূর্ব সাইডে ছোট্ট একটি জায়গাতে সেটি ওই প্লাস্টিকের গ্লাস দিয়ে ঘেরা আছে। তথা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করার সময়ে যে পাথরে দাঁড়িয়ে তিনি ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরকে মাকাম ইব্রাহিম, বা সেই পাথরে যে পদচিহ্ন রয়েছে সেটি হলো মাকাম ইব্রাহিম। অনেকে আমরা সেখানে চুম্বন করি, জড়িয়ে ধরি, সেখান থেকে বরকত হাসিল করি, এটিও ঠিক নয় এবং শরীয়ত এর বিরোধ, সুন্নাহর বিরোধ কাজ করে থাকি আমরা অনেকেই। আবেগে হোক, মানুষের দেখা দেখি হোক, যে সবাই তো করতেছি, সবাই তো আমরা দেখছি অনেক ভালো ভালো হাজিরে করতেছি, জি না, আপনি কখনোই সেখানে চুম্বন দেওয়া, সেখানে স্পর্শ করে বরকত হাসিলের চেষ্টা করা, এটি করবেন না। 4 নম্বর যে বিষয়টি সেটি হলো সাফা মারওয়ার কথা, যে আমরা তাওয়াফ শেষের পরে যখন আমরা সাফা মারওয়া, সেটি একটি উল্লেখযোগ্য স্থান এবং হজ এবং উমরার একটি উল্লেখযোগ্য মাআলিম বলতে পারি আমরা, বা মাশায়ের বলতে পারি। তো সেখানে গিয়ে আগে উঁচু পাহাড় ছিল সাফা মারওয়া, এখন সেগুলা মোটামুটি সমতল হয়ে গেছে। সাফাটা একটু উঁচাও আছে, ঘেরা আছে হালকা, এবং মারওয়া যেটা সেখানে একেবারে সমতল করে দিয়ে মোটামুটি ওর উপরে কেমিক্যাল মারা আছে। দেখবেন আগে হতো ওর উপরে গিয়ে বসার সুযোগ হতো, সেখানে গিয়ে দোয়া করতেন। তো আমরা এগুলা থেকে যতটুকু সুন্নাহর মধ্যে আমরা হজ প্রশিক্ষণ বই আমরা যতটুকু পড়েছি বা জানি, সেভাবে আমরা আমল করার চেষ্টা করে, বেশি করব না। আর 5 নম্বর যে বিষয়টি সেটা হলো মায়ে জমজম তথা জমজম পানি বা জমজম কূপ। সেটি হলো কাবা ঘরের পূর্ব দক্ষিণ কোণে কূপ অবস্থিত। সেটি আমরা দেখার আমাদের কোনো সুযোগ নেই এবং দেখার কোনো চিহ্নও নেই। সেটি নিরাপদ জায়গাতে, এবং সেটা সেফটির বিষয়ের জন্য সেটা কি করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে, কেউ সহজে ওটা বুঝতে পারবে না আর কি। তো আমরা সেখানে গিয়ে জমজম পানি পান করব। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন কাবা ঘরে থাকাকালীন অথবা হোটেলে থাকাকালীন। এরপরে আমরা চলে যাই যেখানে কোরআন নাজিল হয়েছিল, আপনাদের হয়তো সেখানে আপনাদের নিয়ে যাবে বা দেখবেন ইনশাআল্লাহ, আশা করি। জাবালে নূর বলা হয় বা গারে হিরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হয়েছিল। তো আমরা সেই স্থানে গিয়েও আমরা দেখা যায় যে অনেকেই ওখানে গিয়ে সালাত আদায় করা, ওখানকার পাথর নেওয়া ইত্যাদি, সেই যে কর্মকাণ্ডগুলো করে থাকে সেগুলো শরীয়ত বিরোধী, সেগুলো আমরা করব না। এরপরে আপনার সাফা জাবালে সাউর রয়েছে, যেখানে আল্লাহ রাসূল কি করেছিলেন, হিজরত করার সময় প্রথমে ওখানে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। গারে সাউর সেটিও কাবা ঘরের দক্ষিণ পশ্চিম সাইডে আর কি। এরপরে আপনার জাবালে রহমা রয়েছে আরাফার মাঠে। এরপরে মিনা মুজদালিফা রয়েছে, যেখানে আমরা হজ পালনকালীন সময় আমরা সেখানে অবস্থান করতে হবে। বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা সেগুলো জেনে নেবেন। এরপরে আমরা মদিনায় কিছু 2-1টি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটি হলো যে প্রথম, মদিনার কোনো কাজ বা কর্মকাণ্ড হজ বা ওমরার অংশ নয়। অনেকে এটা ভেবে থাকেন যে আমি
হজ করতে আসলাম, মদিনায় কিছু দেখলাম না, তাহলে তো আমার হজ বা উমরা ঠিক হলো না বা পূর্ণতা লাভ হলো না। এটা ভাবা বা এরকম চিন্তা করা ঠিক নয়, উচিত নয়। কারণ মদিনার কোনো জিনিসই হজ উমরার অন্তর্ভুক্ত বা অংশ নয়, এই বিষয়টি মাথায় রাখবেন। তো এখানে অবশ্যই মদিনায় কেউ যদি আসে তো 3টি কাজ আল্লাহ রাসূল সাল্লাম এর নির্দেশ অনুযায়ী করা উচিত, যদি মদিনায় যাওয়া হয়। তাহলে না গেলে কোনো সমস্যা নেই। তো 3টির প্রথমটি হলো যে রাসূল সাল্লাম বলেছেন সে যেন আমার কবর জিয়ারত করে, কবর রাসূল সাল্লামের কবরে গিয়ে সালাম দেওয়া। এবং তারপরে দ্বিতীয় নাম্বার হলো যে বাকি কবরস্থান জিয়ারত করা যদি সময় সুযোগ হয়। 3 নাম্বার হলো যে শুহাদায়ে উহুদের যারা শহীদ রয়েছেন সেখানে ওই উহুদের মাঠে তাদের কবর জিয়ারত করা। এই 3টি কাজ, বাকি এগুলো করার আল্লাহ রাসূলের নির্দেশ নেই। তবে এমনি ওই সফর বা এমনি ইবরাত হাসিলের উদ্দেশ্যে আমরা দেখতে পারি, এতে কোনো দোষ নেই বা সমস্যা নেই। তা হলো কুবা মসজিদ, এর ফজিলত রয়েছে। আমরা সেখানে গিয়ে যদি বাড়িতে অজু করে ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করি, হোটেল থেকে অজু করে গিয়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 উমরার সমপরিমাণ সওয়াব পাবেন। এজন্য আমরা এই কাজগুলো ছেড়ে দিব না, যতটুকু সম্ভব আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। এরপর রয়েছে খন্দকের পাহাড় রয়েছে, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল, সেখানে আমরা সেগুলি গিয়ে দেখবো আর কি, এবং সেই ইতিহাস জানবো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। এবং উহুদের যুদ্ধের কথা সেখানে আমরা জানার বিষয় রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। এরপরে বদর রয়েছে, খাইবার রয়েছে মদিনাতে, ইত্যাদি আরও অনেক স্থান রয়েছে যেগুলো দেখার জন্য অনেকেই সফর করে থাকেন। তবে একটি সতর্কের বিষয় হলো আপনাদের সেটি বলবো, প্রথমও বলেছি আবারও বলছি, যে আমরা কোনো জায়গাতে গিয়ে আমরা শিরিক এবং বিদআতের জন্য আমার মাধ্যমে কোনো কাজ বা কোনো কথা সংঘটিত না হয়, প্রকাশ না পাই, এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে আমরা হজ করতে গিয়ে, হজ তো দূরের কথা, ওই আমি যা দূরে বাংলাদেশ থেকে যে নেকি কামাইছিলাম এই নেকি এবং হজের নেকি সব ওই সাগরের পাড়ে রেখে দিয়ে চলে আসে, খালি হাতে ফিরে আসে ওই শিরিক এবং বিদআত করে। খবরদার, আপনারা কোনো কাজে বিদআতে এবং শিরিকের কাজে জড়িত হবেন না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে খালেস নিয়াতে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে হজ পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি কর্তৃপক্ষকে, যারা এই হজ প্রশিক্ষণ এবং হাজি সম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের নেক নিয়ত পূরণ করুন এবং তাদের আমালে এবং জানে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।